লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 192 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে রামনগর রাও হাই স্কুল। তো এর কোয়েশ্চানগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। তো প্রথম প্রশ্নটা দেখো, ফ্রম হুম ডিড দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য ইউজ অফ উইপন্স, অর্থাৎ কি রাজকীয় যে শিশুরা তারা কার কাছে অস্ত্রশস্ত্র চালানোর যে শিক্ষণ সেটা শিখেছিল। তো কি লিখবে দেখো, দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য ইউজ অফ উইপন ফ্রম দ্রোণাচার্যর কাছ থেকে তারা শিখেছিলেন। এরপরে দ্বিতীয়টা দেখো, হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্যের গুরু কে ছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। তিনেরটা দেখো, হোয়াট ওয়াজ অর্জুন ফ্যাসিনেটেড বাই, অর্থাৎ অর্জুন কোন জিনিসটার প্রতি আকর্ষণীয় ছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে, অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বাউজ অ্যান্ড অ্যারোস। চারেরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য ফেভারিট উইপন অফ নকুলা অ্যান্ড সহদেবা, অর্থাৎ নকুল এবং সহদেবের ফেভারিট অর্থাৎ সব থেকে প্রিয় অস্ত্র কোনটা ছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য ফেভারিট উইপন অফ নকুলা অ্যান্ড সহদেবা ওয়াজ সোর্স, অর্থাৎ বর্ষাটা ছিল তাদের সব থেকে প্রিয় অস্ত্র। এরপরে বিয়েরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রুর জায়গায় টি লিখতে বলা হচ্ছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা হচ্ছে। একটা দেখো, দ্য পাণ্ডবস অ্যান্ড কৌরবস ওয়ার কুইক টু লার্ন, অর্থাৎ কী ছিল, পাণ্ডবরা এবং কৌরবরা কী ছিল, খুবই তাড়াতাড়ি ছিল শিখতে। তো এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এবং এই যে এখানে লাইনটা দেওয়া আছে দেখো, কৌরবস ওয়ার কুইক টু লার্ন। এবারে দ্বিতীয়টা দেখো, যুধিষ্ঠির চয়েস অফ উইপন ওয়াজ দ্য মেস, অর্থাৎ যুধিষ্ঠির চয়েস কী ছিল অস্ত্রশস্ত্রের মধ্যে, মেস। তো এটা অবশ্যই ফলস হবে। সিয়েরটা দেখো, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে একটা অ্যান্টোনিম তোমাকে খুঁজে বার করতে বলা হচ্ছে। তো পাওয়ারলেসটা কী হয়ে যাবে, পাওয়ারফুল। এরপরে আনসিনটা দেখো, আনসিনটাতে এর কোয়েশ্চেনটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড, অর্থাৎ উষা কত বছর বয়স ছিল যখন তিনি সিওল এশিয়াডে অংশগ্রহণ করেছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, উষা ওয়াজ 22 years old when she was participated in the Seoul Olympiad। এইখানে দেওয়া আছে দেখো, উষা ওয়াজ জাস্ট 22 years old 1986 Seoul Olympiad। এরপরে প্রশ্নটা দেখো, নেম দ্য 4 events উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড, অর্থাৎ 1986 সিওল এশিয়াডে যে 4টা ইভেন্টে উষা জিতেছিলেন সেগুলোর নাম এখানে লিখতে বলা হচ্ছে। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য 4 events ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড আর 200 meters, the 400 meters, the 400 meters hurdle and the 4x400 meters relay race। এইগুলোতে তিনি কিন্তু 1986 সিওল এশিয়াডে জিতেছিলেন। তিনেরটা দেখো, হাউ পপুলার ওয়াজ উষা ইন হার স্টেট, অর্থাৎ তার রাজ্যে উষা কীভাবে পপুলার হয়েছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, উষা হ্যাড বিকেম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস, অর্থাৎ উষা কী হয়েছিলেন, ভারতীয় মহিলাদের অ্যাথলেটিকদের মধ্যে তিনি একজন আইকন হিসাবে পরিচিত হয়েছিলেন। অ্যান্ড লিভিং লেজেন্ড ইন কেরালা, এবং কেরালার একজন লিভিং লেজেন্ড হিসাবে পরিচিত হয়েছিলেন। দাস উষা ওয়াজ পপুলার ইন হার স্টেট, এইভাবে উষা কিন্তু পপুলার হয়েছিলেন কেরালা রাজ্যে। চারেরটা দেখো, হোয়াট হ্যাড উষা বিকাম ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস, অর্থাৎ কি ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটিকদের মধ্যে উষা কীভাবে পপুলার বিকাম হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটিকদের মধ্যে তিনি উষা কেমন ছিলেন, অর্থাৎ কী ছিল। উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেট, অর্থাৎ ভারতীয় মহিলাদের যে অ্যাথলেটিকরা ছিল তাদের মধ্যে তিনি একজন আইকন ছিলেন উষা। এরপরে দেখো আনসিনটা দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে ইনফরমেশন তুলে এনে
এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। এক একটা দেখো, Osoka sent out learned man to spread his message of truth and non-violence. এরপরে দুই একটা দেখো, এজ এ কিং উষা ওয়াজ ওয়াইজ অ্যান্ড নোবেল রুলার। এরপরেরটা দেখো, এই যে লাইনগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখো, লার্নেড টু স্প্রেড দ্য মেসেজ অফ ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। এরপরে বিয়েরটা দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। ট্রু ফলসগুলো এখানে লিখতে বলা আছে। এক একটা দেখো, Osoka did not make any arrangement for education of women. অর্থাৎ অশোকা মহিলাদের শিক্ষার জন্য কোনো কিছু তিনি কোনো ব্যবস্থা কিন্তু করেছিলেন না। এটা কিন্তু অবশ্যই ফলস হবে। দ্বিতীয়টা দেখো, অশোকা ওয়াজ অ্যান এম্পারার অফ মুঘল ডাইনাস্টি, অর্থাৎ মৌরিয়ান ডাইনাস্টি, অর্থাৎ মৌরিয়ান সাম্রাজ্যের তিনি একজন সম্রাট ছিলেন, মৌর্য সাম্রাজ্যের তিনি একজন সম্রাট ছিলেন অশোকা। তো এটা অবশ্যই কিন্তু ট্রু হয়ে যাবে। সিয়ারটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। এক একটা দেখো, নেম এনি টু ওয়ার্কস দ্যাট অশোকা ডিড ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ পিপল। অর্থাৎ লোকের ভালোর জন্যে এমন দুটো কাজ বলো যেগুলো কিন্তু অশোক করেছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য টু ওয়ার্কস আর ডিগিং অফ ওয়েলস অ্যান্ড প্ল্যান্টিং অফ ট্রিজ। তিনি কী করেছিলেন? কুয়ো তিনি খনন করেছিলেন এবং তিনি গাছ লাগিয়েছিলেন। বিল্ডিং ম্যানি হসপিটাল, অনেকগুলো হাসপাতাল তিনি তৈরি করেছিলেন। এরপরে দ্বিতীয়টা দেখো, হোয়াট ইজ দ্য এডিক্টস অফ অশোকা। অশোকার এডিক্ট কী কী ছিল? দ্য এডিক্ট অফ অশোকা ইজ এ কালেকশন অফ 33 ইনক্রিপশনস। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, চারেরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডিল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস। অর্থাৎ কি, কোনো এক সময় একটি ছোট মেয়ে বাস করতো কিসে? ইন দ্য মিডিল অফ এ ডিপ ফরেস্ট, অর্থাৎ কি একটা গভীর একটা ঘন একটা জঙ্গলের ঠিক মাঝখানে সে বাস করতো। উইথ হার প্যারেন্টস, তার পিতামাতার সাথে। এরপরে পাঁচেরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এক একটা দেখো, দ্য সান সাইন্স কী হবে এটা? ব্রাইটলি। এবং দ্বিতীয়টা দেখো, আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং হেয়ার। ছয়েরটা দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স স্টেট দেয়ার কাইন্ডস। তো প্রথমটা কী হবে দেখো, টুমোরোটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব, যেটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম, এবং ইগারলি যেটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। সাতেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। অর্থাৎ হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এক একটা দেখো, মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস। অর্থাৎ মিস্টার রয়ের কী রয়েছে? একটা চমৎকার একটা আওয়াজ রয়েছে। দে শো এ সাডেন ব্রাইট ফ্ল্যাশ, এখানে সাডেন হবে, অর্থাৎ তারা কি দেখেছিল? হঠাৎ একটা উজ্জ্বল কিন্তু ফ্ল্যাশ দেখেছিল। কনসিস্টেন্ট ইফোর্টস মেড রসমা এ সাকসেসফুল লেডি। অর্থাৎ কনসিস্টেন্ট ইফোর্ট কী করেছিল? রসমাকে একটা সাকসেসফুল লেডিতে পরিণত করেছিল। আর একটা দেখো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এক একটা দেখো, মা ভাত রান্না করেছেন, এটা কি হবে? দেখো, মাদার হ্যাজ কুকড রাইস। এবং দ্বিতীয়টা দেখো, ছেলেটি একটি কবিতা লিখছিল, দ্য বয় ওয়াজ রাইটিং এ পোয়েম। নয়েরগুলো দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফ্লোয়িং। অর্থাৎ কি, এখানে একটা আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড খুঁজে বার করতে বলা হচ্ছে যেগুলো কিন্তু মিনিংয়ের পাশাপাশি। প্রথমটা দেখো, ওয়েল এডুকেটেড, যেটা হয়ে যাবে লার্নেড, সেট আপ মানে তৈরি করা, যেটা হয়ে যাবে বিল। এরপরে রাইটিংটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং ইউর ক্লাসরুম নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা হচ্ছে। তো কী কী লিখবে দেখো, আই এম ইন ক্লাস 5 ইন বাঁকুড়া হাই স্কুল। অর্থাৎ আমি ক্লাস 5-এর ছাত্র বাঁকুড়া হাই স্কুলের। উই হ্যাভ এ নাইস ক্লাসরুম, আমাদের একটা সুন্দর একটা ক্লাসরুম রয়েছে। ইট হ্যাজ 2 doors, যেখানে দুটো কিন্তু দরজা রয়েছে। অ্যান্ড 6 windows, 6টা জানালা রয়েছে। ইট ফেসেস সাউথ, এর মুখটা কিন্তু দক্ষিণ দিকে।
বিসাইডস এগুলো ছাড়া দেয়ার আর 4 ফ্যানস ইন দ্য রুম। এগুলো ছাড়া 4টা ফ্যান রয়েছে আমাদের রুমের মধ্যে। দেয়ার আর এ টেবিল অ্যান্ড এ চেয়ার ইন ফ্রন্ট অফ আওয়ার বেঞ্চেস। আমাদের ঠিক বেঞ্চের সামনে একটা টেবিল রয়েছে এবং একটা কি রয়েছে, চেয়ার রয়েছে। The teacher sit on the chair and keep his books chalk. টিচার কি করে বসে ওই চেয়ারের উপরে এবং তার রাখে বইগুলো, his books, chalk, duster and other necessary things on the table, অর্থাৎ টেবিলের উপরে বইগুলো, চকগুলো, ডাস্টারগুলো এবং অন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু টেবিলের উপরে রাখে। দেয়ার ইজ অলসো এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। আমাদের কিন্তু সেখানে আবারও একটা ব্ল্যাকবোর্ড রয়েছে ক্লাসরুমের মধ্যে। আওয়ার ক্লাসরুম ইজ ভেরি মাচ ডিয়ার। আমাদের ক্লাসরুমটা কিন্তু খুবই পছন্দের টু আস। হি অলওয়েজ কিপ দ্য রুম নিট অ্যান্ড ক্লিন। আমরা অবশ্যই কিন্তু পরিষ্কার রাখি রুমটাকে।